মিউজিক ইরান যুদ্ধের মূল কারণ যতটা না রাজনৈতিক তার চেয়েও অনেক বেশি ধর্মীয়। তথাকথিত ধর্মনিরপেক্ষ পশ্চিমারা হয়তো ইরান যুদ্ধে ধর্মীয় প্রভাবের বিষয়টিকে পাত্তা দিতে চাইবে না, কিন্তু খোদ আমেরিকার সেনাবাহিনীর ভেতরেই এই যুদ্ধকে আর্মাগেডন বা বাইবেলে বর্ণিত মহাযুদ্ধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এমনকি হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে প্রার্থনা সভার মতো ঘটনাও দৃশ্যমান হচ্ছে। শুধু তাই নয়, এই যুদ্ধের নেতৃত্ব দেওয়া আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেড এই যুদ্ধকে ইরানের বিরুদ্ধে ক্রুসেড হিসেবে দেখছে। এমনকি তার শরীরে থাকা একাধিক বিতর্কিত ট্যাটুর একটি হল কাফির। যে ব্যক্তি নিজের শরীরে কাফির লিখে ট্যাটু করতে পারে সে কতটা ইসলাম বিদ্বেষী তার বলার অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ কেন আদতে একটি ধর্মযুদ্ধ, সে সম্পর্কে আলোচনা করা হবে মোরশেদ স্টোরি ওয়ার্ল্ডের এই পর্বে। মিউজিকে প্রতিরক্ষামন্ত্রীর পদকে বলা হয় সেক্রেটারি অফ ডিফেন্স, কিন্তু পিট হেগসেদ এই দায়িত্ব পাওয়ার পর নিজেই তার পদবীর নামকরণ করেছে সেক্রেটারি অফ ওয়ার। তার মানে সে কতটা বেপরোয়া হলে নিজেকে প্রতিরক্ষামন্ত্রী নয় বরং যুদ্ধমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে হেগসেদ নিয়মিত পেন্টাগনে খ্রিস্টান প্রার্থনা সভার আয়োজন করে আসছে এবং এসব ধর্মীয় অনুষ্ঠানে সবসময় কট্টরপন্থী খ্রিস্টান জাতীয়তাবাদী যাজকদের আমন্ত্রণ জানানো হয়। হেগসেদের শরীরে আঁকা বেশ কিছু ট্যাটোর মধ্যে তার খ্রিস্টান জাতীয়তাবাদ এবং ইসলাম বিদ্বেষের প্রমাণ রয়েছে। তার বুকে রয়েছে বড় আকারের জেরুজালেম ক্রস। এটি ক্রুসেডার ক্রস হিসেবেও পরিচিত। মধ্যযুগে ইউরোপের খ্রিস্টানরা একাধিক যুদ্ধ করে মুসলিম শাসকদের কাছ থেকে জেরুজালেম ও আশেপাশের পবিত্র অঞ্চল দখল করে নিয়েছিল। জেরুজালেম ক্রস হল ক্রুসেডারদের দ্বারা প্রতিষ্ঠিত তৎকালীন কিংডম অফ জেরুজালেম নামের খ্রিস্টান রাজ্যের প্রতীক। পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী সেই খ্রিস্টান রাজ্যের পতন ঘটিয়েছিলেন। তারপর থেকে আজও পর্যন্ত উগ্রপন্থী খ্রিস্টানরা মুসলিমদের ধ্বংস করে আবারও জেরুজালেম দখল করতে চায়। হেগসেদ হল সেই উগ্রপন্থী কট্টর খ্রিস্টান জাতীয়তাবাদী জঙ্গিদের একজন। এর প্রমাণ পাওয়া যায় তার ডিউস ফল্ট লেখা আরেকটি ট্যাটু থেকে। এর অর্থ হল ঈশ্বর যা চান, মানে ঈশ্বর চাইলে আবারও জেরুজালেম তাদের হবে। এর নিচেই রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ট্যাটু, আর সেখানে আরবিতে লেখা কাফির। ইসলামী দৃষ্টিকোণ থেকে কাফির শব্দের আক্ষরিক অর্থ হল অবিশ্বাসী, কিন্তু পশ্চিমা চরমপন্থীরা এটিকে মুসলিমদের প্রতি ঘৃণা এবং শত্রুতা প্রকাশের অস্ত্র হিসেবে ব্যবহার করে। হেগসেদের মতো কট্টর ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইরান যুদ্ধকে বাইবেলের ভবিষ্যৎবাণী পূরণের উপায় হিসেবে দেখছে। হেগসেদ স্বভাবতই তার মতো উগ্রপন্থীদেরকেই পৃষ্ঠপোষকতা করছে। সে কারণে মার্কিন সামরিক ব্রিফিংয়ে একজন কমান্ডার তার সেনাদের উদ্দেশ্যে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান আক্রমণের মাধ্যমে আর্মাগাডেন বা বাইবেল বর্ণিত শেষ সময়ের মহাযুদ্ধ শুরু করার জন্য যীশুখ্রিস্ট কর্তৃক অভিষিক্ত হয়েছেন। এই ধরনের বক্তব্য মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব নীতিমালার পরিপন্থী, কিন্তু তারপরও হেগসেদ কং এই কাজগুলো করছে তাদের ধর্মীয় কর্তব্য মনে করে। তাই যুক্তরাষ্ট্রের উপর ইরান থেকে আসা এমিনেন্ট থ্রেট বা আসন্ন হুমকির কথা বলে তারা যে যুদ্ধ শুরু করেছে তা নিছক মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়, বরং তারা ইসরায়েলের পক্ষ হয়ে ইরানকে ধ্বংস করার নামে এক নতুন ধর্মযুদ্ধের সূচনা করেছে মাত্র। ইসরায়েল রাষ্ট্রের জন্মই হয়েছে বাইবেলে বর্ণিত ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ঘটানোর জন্য। সে কারণে ইসরায়েল প্রতিষ্ঠার আগে থেকেই তারা ফিলিস্তিনিদের জমি দখল করতে শুরু করেছিল। তাদের উদ্দেশ্য হল বাইবেলে বর্ণিত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের জন্য প্রতিশ্রুত ভূমির দখল নেওয়া। আর এই প্রতিশ্রুত ভূমি হল মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এই ব্যাখ্যা অনুসারে মিশরের সিনাই উপদ্বীপ ও নাইল নদীর পূর্ব তীর, সমগ্র ঐতিহাসিক ফিলিস্তিন, জর্ডান নদীর পূর্বাঞ্চল বা বর্তমান সমগ্র জর্ডান দেশ, লেবানন, সিরিয়ার বড় অংশ এবং ইরাক ও সৌদি আরবের কিছু অংশ এই প্রতিশ্রুত ভূমির মধ্যে পড়ে। আধুনিক জায়নবাদের জনক থিওডর হার্সেল তার ডায়েরিতে ইঙ্গিত করেছিল ভবিষ্যৎ ইহুদি রাষ্ট্রের ভৌগোলিক সীমানা রাজা সোলোমন ও ডেভিডের আমলের প্রাচীন ইসরায়েলের মতো বিস্তৃত হবে। এই রাজা সোলোমন ও ডেভিড হল ইসলাম ধর্মের সুলাইমান ও দাউদ আলাইহিসসালাম। সেই বাস্তবায়িত হলে মিশর, লেবানন, সিরিয়া, ইরাক, কুয়েত, সৌদি আরব ও পুরো জর্ডান সহ বিশাল আরব ভূখণ্ড ইসরায়েলের আওতায় আসবে, আর এর রাজধানী হবে জেরুজালেম। জেরুজালেমের যে জায়গায় ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা রয়েছে, ইহুদিদের কাছে এই জায়গাটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইহুদিরা মনে করে এখানেই প্রথম এবং দ্বিতীয় জুইশ টেম্পল বা ইহুদি মন্দির ছিল, এবং তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দিরও এখানেই নির্মিত হবে।
সে কারণে বহু বছর আগে থেকেই উগ্র ইহুদিরা আল আকসা মসজিদ ভেঙে এখানে তাদের তৃতীয় মন্দির নির্মাণ করতে চায়। ট্রাম্পের যুদ্ধমন্ত্রী পিট হেগসেড ক্ষমতায় আসার বহু আগে থেকেই মসজিদুল আকসা ভেঙে ইহুদিদের তৃতীয় মন্দির গড়ার জন্য প্রচারণা চালিয়ে আসছে। 2018 সালে জেরুজালেমের একটি কনফারেন্সে পিট হেগসেড বলেছিল, টেম্পল মাউন্টে মন্দির পুনঃপ্রতিষ্ঠিত না হওয়ার কোনো কারণ নেই। আমিও জানি না এটা কিভাবে হবে, আপনিও জানেন না এটা কিভাবে হবে, কিন্তু এটা হতে পারে। তার মানে তাদের এসব পরিকল্পনা নতুন কিছু নয়, বরং বহু বছর আগের সাজানো পরিকল্পনা তারা এখন বাস্তবায়ন করছে মাত্র। শুধু তাই নয়, ইসরায়েলের জন্মের পর থেকেই আমেরিকা তাদের পৃষ্ঠপোষকতা করে আসলেও কোনো মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়নি। কারণ জাতিসংঘে পাশ হওয়া আইন অনুযায়ী জেরুজালেম আন্তর্জাতিক অঞ্চল, এখানে কোনো দেশের কর্তৃত্ব বৈধ নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার প্রথম মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছিল। সাম্প্রতিক সংঘাতে বিশ্ববাসী যখন ইরান যুদ্ধের দিকে মনোযোগ দিয়েছে, ইসরায়েল তখন লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির 14% অঞ্চল দখল করার পায়তারা করছে। গাজা যুদ্ধের সময়ও বিশ্ববাসীর মনোযোগ যখন গাজার উপর ছিল, তখনও ইসরায়েল সেই সুযোগে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে ব্যস্ত সময় পার করেছে। তার মানে সহজ করে বলতে গেলে ইসরায়েলের নিরাপত্তার অজুহাত দিয়ে ইরান যুদ্ধ শুরু করলেও তাদের আসল উদ্দেশ্য হল ধর্মযুদ্ধের নামে ইসরায়েলের সীমানা বড় করা, যাতে করে তারা খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে পারে। যুদ্ধের অপর প্রান্তে থাকা ইরানও এই যুদ্ধকে শুধু ভূরাজনৈতিক আধিপত্য ঠেকানোর জন্যই নয়, বরং ধর্মীয় আদর্শ রক্ষার লড়াই হিসাবেও দেখছে। ইরানের বর্তমান রাষ্ট্র ব্যবস্থাও একটি ইসলামী প্রজাতন্ত্র। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক কাঠামো গ্রহণ করে, যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে একজন ধর্মীয় নেতার হাতে। এই কাঠামোর মূল লক্ষ্য শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, বরং শিয়া মতাদর্শিক ইসলামী আদর্শের বিস্তার ও সংরক্ষণ করা। ইরানের সামরিক কাঠামোর মধ্যেও এই ধর্মীয় আদর্শিক দিকটি পরিষ্কার। দেশটির নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। আইআরজিসির কাজ শুধু দেশের সীমানা রক্ষা করাই নয়, বরং ইসলামী বিপ্লবের আদর্শকেও বিকিয়ে রাখা। এই দিক থেকে দেখলে ইরানের জন্য যুদ্ধ করা শুধু ভূখণ্ড রক্ষা করা নয়, বরং এটি তাদের আদর্শিক সংগ্রাম এবং একই সাথে ধর্মযুদ্ধ। ইরানের এই ধর্মযুদ্ধের সূচনা লগ্নেই আমেরিকাকে তাদের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করেছিল। ইরানের প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি অতীতে আমেরিকাকে গ্রেট শয়তান আখ্যা দিয়েছিল, কারণ তিনি মনে করতেন আমেরিকা হল পশ্চিমা সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের প্রতীক। আমেরিকা মুসলিম বিশ্বে প্রভাব বিস্তার করে ইসলামী মূল্যবোধ দুর্বল করে দিচ্ছে। সে কারণে ইরান নিজেকে ইসলামের রক্ষক হিসাবে উপস্থাপন করে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো ইরানকে একটি চরমপন্থী মুসলিম রাষ্ট্র হিসাবে বিবেচনা করে। অনেক সুন্নি মুসলিমও বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরোধিতা করছে, শুধুমাত্র এই কারণে যে তারা শিয়া। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, আমেরিকা আর ইসরায়েল ইরানের শিয়া মতাদর্শের জন্য তাদের ওপর হামলা করেনি, বরং মুসলিম দেশ হিসাবে বিবেচনা করে তাদের ওপর হামলা করেছে। শিয়াদের ধ্বংস করার পর আমেরিকার পরবর্তী টার্গেটই হবে সুন্নি মুসলিম দেশগুলো। আমেরিকার সাথে শত্রুতার কারণেই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ইসরায়েলের সাথেও ইরানের বৈরিতা শুরু হয়েছিল। তাছাড়া ইরান ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসাবে বিবেচনা করে এবং তারা ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেয়। পশ্চিমা বিশ্লেষকেরা ইরান ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্বকে নিরাপত্তা, ভূরাজনীতি এবং সামরিক ভারসাম্যের মাপকাঠিতে বিচার করলেও এর পেছনে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ধর্মীয় সংঘাত। সাদা চোখে যা দুটি রাষ্ট্রের আঞ্চলিক আধিপত্যের লড়াই বলে মনে হয়, বাস্তবে তা আসলে ইসলাম বনাম ইহুদি দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। ইরানের সাথে ইসরায়েলের শত্রুতা আরও বহুগুণ বেড়ে যায় যখন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি উন্নত করতে শুরু করে। কারণ ইসরায়েলের ভাবনা হল ইরানের হাতে উন্নত পারমাণবিক সক্ষমতা মানেই তা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। সে কারণে 1990-এর দশক থেকেই ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা রোধ করার ব্যাপক চেষ্টা করে আসছে এবং বিগত প্রায় 25 বছর ধরে নেতানিয়াহু দাবি করে আসছে যে ইরান আর মাত্র 2 সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। ইরান কি আসলেই পারমাণবিক বোমা বানাতে পারবে এবং পশ্চিমারা কেন ইরানের পারমাণবিক শক্তি অর্জন ঠেকাতে উঠে পড়ে লেগেছে, সে সম্পর্কে জানতে চাইলে মুর্শিদ স্টোরি ওয়ার্ল্ড এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন।